is cut up into an exact number of equal cubes, the least possible number of equal cubes will be. মানে ধরো একটা আয়তাকার কোন একটা ব্লক আছে যার মেজারমেন্ট গুলো দেওয়া আছে 6 সেমি 9 সেমি 12 সেমি। এটাকে কি করা হয়েছে না ঘনকে কাটা হয়েছে, একটা আয়ত ঘনক থেকে ছোট ছোট ঘনকে কাটা হয়েছে। তো সর্বনিম্ন কতগুলি ঘনক কাটা সম্ভব? চলো ট্রাই করো প্রত্যেকে। অ্যানসার কমেন্ট বক্সে, আমি প্রত্যেকের অ্যানসার আমি দেখতে চাই কমেন্ট বক্সে। রামকৃষ্ণ ভেরি গুড, বাকিরাও অ্যান্সার করো। বাকিরা অ্যান্সার করো। একজন অঙ্কুর ভান্ডারী, আচ্ছা তারপর পুষ্পেন্দু, তিনজন মাত্র অ্যান্সার দিয়েছো, আর আছো তোমরা 7জন স্যার। বাকি 4 জনের অ্যান্সার আমি দেখতে চাই। অনন্যা অ্যান্সার দিয়েছে। আচ্ছা তো ওকে, দেখো আমি বলে দিই অপশন কিন্তু সি হবে 24। তো কিভাবে হচ্ছে সেটা একটু বুঝে নাও ভালো করে। যেদের মেজারমেন্ট গুলো কি দেওয়া থাকে দেখো, একটা মিনিট, যে যে পরিমাপ গুলো দেওয়া আছে দেখো 6 সেমি দেওয়া আছে, একটা দেওয়া আছে 9 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হয় না, সব থেকে যখন এটার থেকে কিউব কাটা হচ্ছে, মনে করো এটা একটা আয়তঘনক আছে, ঠিক আছে, এই আয়তঘনক থেকে যদি আমাদের কিউব কাটা হয়, ঠিক আছে, তো আমাদের ট্রাই করতে হবে কি না, আমাদের নিতে হবে জিসিডি। জিসিডি মানে হচ্ছে এই তিনটের গসাগু নিতে হবে, সেটাই হয়ে যাবে ওই একটা যে আমরা ধরো ঘনক যদি আমরা কাটি, ঠিক আছে, সেই ঘনকের বলতে পারো যে বাহুর দৈর্ঘ্য, এই ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এদের দেখতে পাচ্ছি এদের গসাগু হয়ে যাচ্ছে 3, তার মানে ঘনক যে ছোট ঘনকটা পাবো তার বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এই। তাহলে এবার দেখো এই যে পুরো কিউবয়েডটা আছে, টোটাল আয়তন কত হবে না 6 × 9 × 12, ফর্মুলা L × B × H ডিভাইডেড বাই এক একটা তোমার কিউবের আয়তন মানে ঘনকের আয়তন, তবে আমরা টোটাল নাম্বার পেয়ে যাবো। এক একটা ঘনকের আয়তন কি হবে না 3 এর কিউব, মানে 3 × 3 × 3। জাস্ট সিম্পল কাটাকুটি করে দিলেই হয়ে যাবে, এটা 3 থাকবে আর এটা 4 থাকবে। তাহলে দেখো 3 দুগুণে 6, 4 6 24, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 24। ঠিক আছে, 24টা এরকম ছোট ছোট কিউব কাটা সম্ভব। বা এখানে ইটও বলে দেওয়া থাকতো, ঠিক আছে, যে ইটের মেজারমেন্টও দেওয়া থাকতে পারতো, সেক্ষেত্রেও কিন্তু আমরা
নাম্বার অফ ব্রিক্স যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, যে টোটাল ভলিউম ডিভাইডেড বাই ওয়ান ভলিউম অফ ব্রিক্স, ঠিক আছে, বা একটা ব্রিক্সের ভলিউম, সেই ফর্মুলাটা দিয়ে আমরা এখানে করব। টোটাল ভলিউমকে একটা ইটের ভলিউম দিয়ে ভাগ করে দাও, তাহলে নাম্বার অফ ব্রিক্স পেয়ে যাবে। এখানেও আমরা পেয়ে গেলাম কিন্তু 24 আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? একটু জানাও। চলে এসো তাহলে আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক। চলো করে দেখাবো। একটা ট্যাঙ্কের মাত্রা মানে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এর ক্ষমতা মানে ওই ট্যাঙ্কটা কত লিটার জল ধরবে তোমায় বলতে হবে। চলো কুইক ট্রাই করো, কমেন্ট বক্সে অ্যান্সার করো। একজন অ্যান্সার করেছে রামকৃষ্ণ, বাকিরাও কুইক করো। অঙ্কুর, পুষ্পেন্দু অ্যান্সার করেছো, বাকিরাও কুইক অ্যান্সার করে জানাও গ্রুপে, মানে কমেন্ট বক্সে। কৃষাণু অ্যান্সার করেছো, আচ্ছা বাকিরাও কুইক করো। অনেকে অ্যান্সার করছো, তো তাও অ্যান্সার দিয়েছো সি। কুইক কুইক, বাকিটা যারা করছো কুইক করো।
আচ্ছা, অনেকে অ্যান্সার করেছো, একমাত্র রামকৃষ্ণটা ঠিক হয়েছে, অপশন ডি। দেখো কিভাবে হলো। আচ্ছা, আমরা যদি ট্যাঙ্কটার ভলিউম বের করি, তাহলে ভলিউম মানে হচ্ছে ভলিউমের ফর্মুলা এল ইন্টু বি ইন্টু এইচ। তাহলে সেখানে এই তিনটেকে গুণ করতে হবে। তাহলে 8 ইন্টু 6 ইন্টু 2.5। এককটা কি হবে দেখো, এখানে ইউনিট হচ্ছে মেন রিজন। অঙ্ক ভুল হওয়ার পিছনে ইউনিটটা হচ্ছে মেন রিজন। তাহলে ভলিউমের একক মিটার যদি আছে, তাহলে হয়ে যাবে মিটার কিউব। মিটার কিউব বা কিউবিক মিটার আমরা বলি। তাহলে গুণ করলে দেখতে পাচ্ছি 8 দুগুণে 16, 16 আর 4 হচ্ছে 20, 6 20 120। তাহলে 120 মিটার কিউব আসছে। কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে ইন লিটার্স। ঠিক আছে, কত লিটার। দুটো সম্পর্ক মাথায় রাখবে, নোট করে লিখে দিচ্ছি এখানে। 1 মিটার কিউব সমান হয়ে যায় 1000 লিটার। 1000 লিটার। আর 1000 আমরা সিসি বলি, বা কিউবিক মিটার, সরি কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। সিসি বা সেন্টিমিটার কিউব হয়ে যায় 1 লিটারের সাথে। এই দুটো সম্পর্ক খুব ভাইটাল, এই দুটো মাথায় রাখবে। তাহলে 1 মিটার কিউব যদি 1000 লিটার হয়, তাহলে একে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, তবে কি আমরা লিটার পাবো। তার মানে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমাদের ডি অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট এখানেই অনেকে আটকে গেছো, মিটার থেকে লিটারে কনভার্ট, এটা জানলেই কিন্তু হয়ে যায়। বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, চলো তাহলে তারপর অঙ্ক আমরা দেখা যাক। চলো ট্রাই করো। হচ্ছে একটা গোলকের ব্যাস 20% বৃদ্ধি পায়, আয়তনের শতকরা বৃদ্ধি কত? একটা গোলকের ব্যাস যদি 20% বেড়ে যায়, তাহলে আয়তন তার কত বাড়বে শতকরা? চলো দেখি।
কেবলমাত্র দুজন অ্যান্সার করেছো, কৃষাণু আর অঙ্কুর, বাকিরাও কুইক করো। আচ্ছা দেখো, যারা পারেন না, এখানে যখন আমরা বৃদ্ধি বা হ্রাস দেখতে পাবো, তারা এগুলো হচ্ছে সাকসেসিভ কনসেপ্ট। ভালো করে দেখো, গোলকের আমাদের বলেছে আয়তনটা লাগবে। আয়তনের ফর্মুলা আমরা জানি n পাই আর কিউ। আর ব্যাস কতবার আছে? 3 বার পরিবর্তন হচ্ছে। তাহলে ব্যাস বা ব্যাসার্ধ একই হয়ে যাবে। তাহলে ব্যাসের যদি 20% পরিবর্তন হয় একবার, তাহলে এইখানে আয়তন তার সাকসেসিভ 3 বার পরিবর্তন হয়ে যাবে, মানে 3 বার 20 20 20। ঠিক আছে, তো 3 ধরো চেঞ্জ হবে 20%, 20% আর 20%। তো এটা আমরা কিভাবে করব দেখো, তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/5। ঠিক আছে, তাহলে আগে যদি 5 ছিল ব্যাসার্ধ, এখন 1 বেড়ে যাবে, বর্তমানে হয়ে যাবে 6। তাহলে কতবার হয়েছে এরকম? না 3 বার হয়েছে। ঠিক আছে, 3 বার হয়েছে। তাহলে 3 বার হলে মাল্টিপ্লাই করো, তাহলে 5 এর কিউব হয়ে যায় 125 আর 6 এর কিউব হয়ে যায় 216। তাহলে ডিফারেন্সটা কত? 91। সরি, 91। তাহলে 125 এ কতটা পরিবর্তন হয়েছে ভলিউম? 91। তাহলে পার্সেন্টেজ করতে হলে কি করতে হবে? না 100 দিয়ে মাল্টিপ্লাই করো, পার্সেন্টেজ সাইন দাও, বাস এবার কাটাকুটি করো। তো 5 দিয়ে 5 4 20, 5 5 25, আর 5 দিয়ে যদি 91 কে কাটি, আমাদের হয়ে যাচ্ছে 140 মানে 8.2। তাহলে 18.2 ইন্টু 4, তাহলে 4 8 রং 72 আর 2 4 হচ্ছে 0.8। তাহলে অ্যান্সার হচ্ছে 72.8%। তাহলে আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার। যদি তোমরা এখান থেকে অনেকেই ওই যে এক্স ওয়াই যে ফর্মুলাটা থাকে সেই ফর্মুলাটাও তোমরা লাগাতে পারো, তাও হবে। বাট এই পদ্ধতিটা করো, এই ফ্র্যাকশন ভ্যালু নিয়ে অনেক ইজি হবে। ঠিক আছে, যখন আরো অন্যান্য কিছু দিয়ে দেবে 20% 30%, তখন দেখবে ওই ফর্মুলাতে একটু হলেও প্রবলেম হবে, কিন্তু এই পদ্ধতিটাতে খুব কুইক হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা জানো? কি রামকৃষ্ণ কি লিখেছো? হ্যাঁ উৎপল বলো। ম্যাথের আনসার কিভাবে করবো? কিসের ম্যাথের অ্যান্সার জানতে চাইছো? ওটা কিভাবে, এমনি মুখে বলে দেবো নাকি এসএমএস কোথা থেকে করবো? না 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 না, এসএমএস কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে, কমেন্ট বক্স। ঠিক আছে, আচ্ছা রামকৃষ্ণ কি কি লিখেছো ওটা বলো, বুঝতে পারছি না কি। পারছিলাম না, ওটা আমি পারছিলাম না। এটা এবার বুঝতে পেরেছো না আরেকবার বুঝিয়ে দেবো? না স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা আরেকবার একটু বুঝিয়ে দিন, আমার ভিডিওটা অফ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখো। আচ্ছা আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে বোঝাচ্ছি। যে ব্যাসার্ধ বলেছে আর চেঞ্জ হচ্ছে তোমার 20%। ওকে, 20%
নিচে একদম ব্রাউন কালারের দুটো পাশাপাশি আছে না, ওই যে যেখানে হাত দিলে ওই দুটো, এটা ওইটা আর পাশেরটা পাশেরটা এটা না না আর একটা মোবাইল আছে না। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা সরি, দেখো ভালো করে দেখো যে আর হচ্ছে 20%, এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/5। তার মানে 20% বাড়া মানে কি, আগে 5 ছিল এখন 1 বেড়ে গিয়েছে, মানে হয়ে যাবে 6। তাহলে আমরা জানি আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আর কতবার আছে, 3 বার আছে। তার মানে সাকসেসিভ কতবার হবে, 3 বার সাকসেসিভ হবে। তার জন্য আমরা 3 বার লিখে দিলাম। ঠিক আছে, 5 থেকে 6, 5 থেকে 6। এবার আর কিছুই নাই, মাল্টিপ্লাই করো। ঠিক আছে, তাহলে 3 বার 5 এর মাল্টিপ্লাই মানে 125 হয়ে যাচ্ছে, আর 3 বার 6 এর মাল্টিপ্লাই মানে 6 এর কিউব হয়ে যাচ্ছে 216। তাহলে এবার পরিবর্তনটা দেখো, 125 থেকে 216 হয়েছে পরিবর্তন। তার মানে কতটা বেড়েছে, 125 এ বেড়েছে, এদের ডিফারেন্সটা হচ্ছে 91। 125 এর জন্য বেড়েছে 91। এবারে পার্সেন্টেজ করতে হলে কি করতে হবে না, 100 গুণ করে জাস্ট পার্সেন্টেজ সাইনটা লাগাবো। এবার এটা কাটাকুটি করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 72.8%। এবার বুঝতে পারলে হ্যাঁ কিনা জানো? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, তো চলো নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। চলো ট্রাই করো প্রত্যেক। স্যার কিছু দেখতে পাচ্ছি না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, দাঁড়াও। আচ্ছা এবার দেখো, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। ওকে করো। দুজন অ্যান্সার করেছো, বাকিরাও অ্যান্সার করো কুইক।
আচ্ছা, তো এটার অপশন সি হবে। তবে দেখে নাও কিভাবে হচ্ছে। বলা আছে একটা কোণের, ঠিক আছে, শঙ্কুর তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট মানে হচ্ছে তির্যক উচ্চতা 10 মিটার এবং এর উচ্চতা হচ্ছে 8 মিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভড সারফেস। তাহলে কার্ভড সারফেস এরিয়া আমরা সিএসএ এর ফর্মুলা জানি, পাই আর এল হয়। তাহলে এখানে আর দেখো আমাদের কোথাও দেওয়া নেই, ঠিক আছে। এল দেওয়া আছে, এল হচ্ছে তির্যক উচ্চতা, এল তির্যক উচ্চতা দেওয়া আছে দেখো 10 এবং আমাদের এমনি উচ্চতা দেওয়া আছে এইচ, এইচটা দেওয়া আছে 8। তাহলে তির্যক উচ্চতা, ব্যাসার্ধ আর উচ্চতার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা একবার দেখে নাও। এটা হয়ে যায় ব্যাসার্ধ, এটা হয়ে যায় উচ্চতা, এটা হয়ে যায় তির্যক উচ্চতা। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ভালো করে, এটা যদি আমি ভালো করে খেয়াল করি, এখানে একটা পিথাগোরিয়ান ট্রিপলেট কাজে লাগছে। তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেট কি না, 6, 8, 10, এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। তাহলে এখানে আর এর মানটা হয়ে যাচ্ছে কিন্তু 6। জাস্ট বসিয়ে দাও। তাহলে পাই তো আছে, আর এর মান দেখতে পাচ্ছি 6, সরি আর এর জায়গায় লিখছি আমরা 6 আর এল এর মানটা 10। তাহলে 6 10 এ 60 পাই, অ্যান্সার হচ্ছে আমার। খুব কুইকলি অঙ্কগুলো করা যায়, খুব একটা বেশি জটিল জটিল এখান থেকে প্রশ্ন আসে না, খুব বেসিক কনসেপ্টের উপরই আসে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো আমরা নেক্সট অঙ্ক এবার দেখে নেব। যদি কেউ বুঝতে না পারো তো জানাবে। চলো ট্রাই করো। তারপর অঙ্কটা বলা আছে একটি গোলক এবং সিলিন্ডারের উচ্চতা এবং আয়তন কি, তাদের ব্যাসার্ধের অনুপাতটা কত?
রামকৃষ্ণ অ্যান্সার করছো, বাকিরাও করো। উৎপল, বাকিরাও করো কুইক। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, আমি একটু টাইম দিচ্ছি বাকিদের করার জন্য, তারপর অ্যান্সারটা আমি করিয়ে দিচ্ছি। অপশন বি। ওকে, অনেকে অ্যান্সার করছো, করো কুইক করো। ওকে, তো অ্যান্সার হচ্ছে ডি, অপশনটা কারেক্ট। তো দেখো কিভাবে হচ্ছে, ভালো করে বোঝো যে যদি আমরা ধরো এটা একটা আমাদের দেওয়া আছে সিলিন্ডার, ঠিক আছে, আর এটা ধরো একটা গোলক, ঠিক আছে, তাহলে এই দুজনের হাইট এবং ভলিউম সেম, ঠিক আছে। তাহলে আমি এর হাইট হচ্ছে এখান থেকে এটা, আর এই যদি গোলকটার হাইট দেখি, তাহলে গোলকটার হাইট মানে কি, এখান থেকে এটা মানে তার ব্যাস হয়ে যাবে। তাহলে আমি যদি ধরে নিই এই গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তার মানে এর হাইট হয়ে যাবে কিন্তু 2r, তাহলে এর হাইট হয়ে যাচ্ছে 2r, আর এর ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি ছোট হাতের r, বাস। এবার দেখো এই যে আমাদের এই যে চোঙটা আছে, ঠিক আছে, বা বেলনটা আছে, এই বেলনের ফর্মুলা কি আমরা জানি, বেলনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর বলতে ছোট হাতের r স্কয়ার, আর এইচ বলতে দেখো কিন্তু 2r আসছে, 2r। আচ্ছা, ইকুয়াল টু এর দেখো এর কিন্তু 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব, তাহলে পাই পাই কেটে যাচ্ছে, ওকে, 2 দিয়ে যদি কাটি 2 কেটে যাচ্ছে, একটা আরও কেটে যাবে, আর কিন্তু এটা স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে, এখানে একটা ক্যাপিটাল আর কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি রেশিও নিই যে আর বাই ক্যাপিটাল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, ঠিক আছে, তাহলে থাকছে দেখো 2/3, কেবলমাত্র থাকছে 2/3। ক্যাপিটাল আর বাই স্মল আর যদি আমরা নিই, তাহলে হয়ে যাচ্ছে √2/√3। এবার আমাদের কি অনুপাতটা চেয়েছে ভালো করে দেখো, গোলক এবং সিলিন্ডার, তাহলে গোলকের হচ্ছে ক্যাপিটাল আর, তার মানে ক্যাপিটাল আর ইজ টু স্মল আর চেয়েছে, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল আর ইজ টু স্মল আর হয়ে যাবে √3 ইজ টু √2। সি অপশন কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে হ্যাঁ কিনা জানো।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, অনেকে বলছো আবার বলে দিতে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি একটা ফ্রেশ পেজ নিয়ে রিপিট করছি। আচ্ছা ধরো এটা আমাদের স্ফিয়ারটা, সরি এটা হচ্ছে সিলিন্ডার, আর এটা হচ্ছে আমাদের স্ফিয়ার। ওকে, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি দুজনের হাইট সেম, ঠিক আছে? তাহলে এর হাইট মানে হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ব্যাস। তাহলে আমি যদি এই গোলকটার ব্যাসার্ধ, ঠিক আছে, ক্যাপিটাল আর ধরে নিই, তাহলে ব্যাস হয়ে যাবে 2r। বলা ছিল উচ্চতা একই, তার মানে এই যে চোঙটা আমরা পেয়েছি, ঠিক আছে, এর উচ্চতা হয়ে যাবে কিন্তু 2r। এর রেডিয়াস আমরা জানি না, ভূমির ব্যাসার্ধ কত আমরা জানি না, ধরে নিচ্ছি স্মল আর। এই দুটোর অনুপাতই চেয়েছে আমাদের, চেয়েছে ক্যাপিটাল আর ইজ টু স্মল আর। তাহলে এর ক্ষেত্রে এর আয়তন কি হবে? ফর্মুলা 4/3 পাই আর কিউব। ওকে, এর আমরা জানি পাই আর স্কয়ার এইচ। এবার দেখো এইচটা হচ্ছে 2r, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি 2r। তাহলে এই দুটোর হচ্ছে অনুপাত আমাদের বের করতে হবে, যে আর এর সঙ্গে স্মল আর, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর বের করতে হবে। তাহলে দেখো পাই পাই চলে গেল। তাহলে এইদিকে থাকছে দেখো, যদি আমি দেখি 3কে যদি ধরো ওই 2 দিয়ে আরেকটা কেটে দিলাম, এখানে ধরো পড়ে থাকছে 2, তাহলে এইদিকে পড়ে থাকছে 2r কিউব, আর এইদিকে পড়ে থাকছে আর স্কয়ার আর, আর এইদিকে পড়ে থাকছে 2/3 আর কিউব। তাহলে দেখো আর আর কিউব, তাহলে কেটে কি পড়ে থাকবে না, আর স্কয়ার পড়ে থাকবে। তাহলে আমরা করছি কি না, এখান থেকে দেখো আর স্কয়ারের নিচে স্মল আরটাকে নিয়ে আসছি, তাহলে এই দুটো আবার ওইদিকে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3/2 রেশিওতে। তাহলে যখন আমি সবগুলোকে রুট করব, তাহলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু √3/√2। তাহলে এটাই আমাদের অ্যান্সার, √3:√2। বলো বুঝতে পারলে নাকি না? ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। পরের অঙ্কটা চলে এসো। বলা আছে একটা সিলিন্ড্রিক্যাল রড আছে, যেটার বলেছে যে হাইট ইজ ইকুয়াল টু রেডিয়াস, তার মানে উচ্চতা ব্যাসার্ধের সাথে সমান। এটাকে গলিয়ে কিছু গোলক বানানো হয়েছে, যাদের ব্যাসার্ধ হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে বলতে হবে যে কতগুলো এরকম বল পাওয়া যাবে, গোলাকার বল। ট্রাই করো।
দুজন কিছুই তো নেই কমেন্ট বক্সে প্রত্যেকে অ্যান্সার করো আরেকজন অ্যান্সার করেছো ভেরি গুড কারেক্ট অ্যান্সার 6 দেখো কিভাবে আসছে আচ্ছা একটু ভালো করে দেখো বলা আছে একটা সিলিন্ডার আছে বা চোঙ যার হাইট ইজ ইকুয়াল টু রেডিয়াস তার মানে h টা বলা আছে r এর সাথে সমান তাহলে ওই সিলিন্ডারের ক্ষেত্রফল কি হয়ে যাবে না সরি 4 লিখছি পাই r স্কয়ার h r স্কয়ার h তাহলে h টা যেহেতু r তাহলে হয়ে যাচ্ছে পাই r কিউব আচ্ছা এই চোঙটাকে গলিয়ে কি করা হয়েছে না কিছু ছোট ছোট বল বানানো হয়েছে সেই বলগুলোর প্রত্যেকটা রেডিয়াস মানে ব্যাসার্ধ বলা আছে এই r এর অর্ধেক তার মানে যে চোঙ মানে গোলকগুলো পাবো তাদের ব্যাসার্ধ হচ্ছে r/2 ঠিক আছে তাহলে এক একটা বলের ক্ষেত্রফল কত হবে না 4/3 পাই r/2 তার হোল কিউব 4/3 পাই r কিউব সেই ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা বলেছিলাম নাম্বার অফ বল বা নাম্বার অফ ব্রিক্স হলে কি করতে হয় না টোটাল ভলিউমটাকে এক একটার ভলিউম দিয়ে ভাগ করতে হয় তাহলে ভাগ করে দাও 4/3 পাই আচ্ছা r/2 তার হোল কিউব করলে কি হবে না r কিউব বাই 8 দেখো r কিউব কেটে যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে তো 4 দিয়ে যদি কাটি 2 থাকছে তো 3 দুগুণে 6 উপরে যাচ্ছে তাহলে 6 পড়ে থাকছে তাহলে কটা বল হবে না 6টা একদম সিম্পল প্রশ্ন ছিল কোনো জটিলতা নেই কি বুঝতে পারলে কিনা জানো প্রত্যেকে কি বললে বুঝতে পারলো না আরেকবার বলো আচ্ছা ওকে তাহলে চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাব চলে এসো
দেখো বলা আছে যদি কোনো শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি এবং উচ্চতা 4 সেমি হয়, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? চলো কুইক বের করে দেখি। আচ্ছা, দুজন রেজ হ্যান্ড করেছো, বলো কি সমস্যা তোমাদের? উৎপল আর অরণ্যা। ওই আমি তো কিছু করিনি। ও, তোমার রেজ হ্যান্ড এসছে, ঠিক আছে, ওকে। তখন অন করা হয়েছিল, আবার অফ করা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো কুইক করে কমেন্ট বক্সে অ্যান্সার করো দেখি। ওকে, তো অপশন এ কারেক্ট অ্যান্সার, যেটা 47.14 আছে। তো দেখো কিভাবে আসছে, দেখো এখানে একটু ভালো করে পড়বে, ঠিক আছে, যে শঙ্কুর ভূমির ব্যাস বলা আছে, ঠিক আছে, ব্যাসার্ধ নয়। ব্যাস 6 হলে ব্যাসার্ধ 8টা হয়ে যাচ্ছে 3। উচ্চতা দেওয়া আছে h সমান 4। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এই ফর্মুলা, এল লাগবে, এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে আমরা জানি এরা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করে। তাহলে 3 4 5, তাহলে এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। আমরা পেয়ে গেলাম পাই, আর এর মান দেখো 3, আর এল এর মান তো হচ্ছে 5। তাহলে 3 5 15, আর পায়ের মানটা মনে রাখবে যে 3.14 এর কাছাকাছি হয়, ঠিক আছে। পাই এটা নিয়ার ইকুয়াল টু হয়ে যায় 3.14, বা আমরা 22/7 বলে থাকি, ঠিক আছে, 22/7। পায়ের এই দুটো মানই কাছাকাছি হয়। তাহলে 3 5 15। তা ভালো করে দেখো, 3 15 45 তো হয়ে যাচ্ছে, আর 14 × 15 যদি আমরা করি, 14 15 তো হয় 210, ঠিক আছে। তার মানে 2
2.10 আরো যোগ হবে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 47.10 এর অ্যাপ্রক্সিমেট কাছাকাছি আসছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এর একটাই কাছাকাছি আছে 47.14। ঠিক আছে, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এই গুণগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি করতে হবে, নাহলে ওই ধরে ধরে গুণ করতে বসে গেলে কিন্তু আর হবে না এখন আর। তাহলে বলো বুঝতে পেরেছো হ্যাঁ কি না, প্রত্যেকে জানো? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা ওকে, তো চলো আমরা নেক্সট প্রবলেম দেখে নিই কি দেওয়া আছে। ওকে করো দেখি। বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্ত এমনভাবে অবস্থিত যে তাদের কেন্দ্রগুলি একটি বর্গক্ষেত্র গঠন করে। এটা অ্যাকচুয়ালি 3D এর প্রশ্ন নয়, এটা 2D এর প্রশ্ন, কিন্তু যেহেতু কোশ্চেনটা আমার একটু ভালো লেগেছে বলে আমি নিয়ে আসলাম। ট্রাই করে দেখি। অ্যাকচুয়ালি এখানে ছবিটা বুঝতে পারলেই হয়ে যাবে। একজন অ্যান্সার করেছো, বাকিরাও ট্রাই করো, ছবিটা ড্র করার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে, আর কিছু না।
অ্যান্সার করতে পেরেছো, বাকিরা কেউ পাচ্ছ না। দেখো এটা আর কিচ্ছু না, এটা যদি ছবিটা তোমরা ড্র করতে পারতে তাহলেই কিন্তু হয়ে যেত। দেখো আমি একটু ছবিটা একটু তোমার দেখে দেই। চারটে বৃত্ত আছে, ঠিক আছে? তারা এমন ভাবে অবস্থান করেছে যাতে তাদের কেন্দ্রগুলো একটা বর্গক্ষেত্র গঠন করে। আমি চারটে সার্কেল করি, ঠিক আছে? এবার এদেরকে পজিশন করছি। ঠিক আছে, এবার দেখো এদের যে কেন্দ্রগুলো আছে না, কেন্দ্রগুলো যদি আমি আর একটা শেপ নিয়ে নিই, জাস্ট ঠিক এইরকম শেপটা আমাদের দাঁড়াচ্ছে, যেদের চারটে কেন্দ্রগুলো যোগ করলে একটা বর্গক্ষেত্র এবং চারটে বৃত্ত এইভাবে আমাদের আছে। তো এবার কি বলেছে না, চারটি বৃত্ত দেখো যেখানে স্পর্শ বিন্দুগুলো যদি যুক্ত করা হয়, তাহলে এই যে স্পর্শ বিন্দুগুলো যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা, এখান থেকে এই একটা, এখান থেকে এটা, আর এখান থেকে এটা, এই যে স্পর্শ বিন্দুগুলো যোগ করলাম, এই যে রম্বস উৎপন্ন হলো, আর এই যে আমাদের বলা আছে যে আমাদের যে বর্গক্ষেত্র, এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত আমাদের চাওয়া হয়েছে। দেখো রম্বসের যদি আমাদের ক্ষেত্রফলের সূত্র হয়, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হয়ে যায়, ঠিক আছে? আর বর্গক্ষেত্রের কি হয়ে যায় না, বাহু স্কয়ার। আচ্ছা এবার দেখো রম্বসে যদি কর্ণদ্বয় ভাবি, তাহলে রম্বসের এখান থেকে এটা একটা কর্ণ, আবার এখান থেকে এটা একটা কর্ণ। তাহলে আমি যদি ভালো করে বুঝি যে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা যদি আমি এ কল্পনা করে নিই, তাহলে এই সাইডটাও তো এ হয়ে যাবে। তাহলে দেখো এই ওপরের এটার সাথে এই একটা কর্ণ সমান এ, আবার এই সাইডের সাথে এই সাইডটাও সমান। তার মানে অ্যাকচুয়ালি কর্ণদ্বয় হয়ে যাবে এ ইন্টু এ। আর বর্গক্ষেত্রটা কি হয়ে যাবে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। সিম্পল ব্যাপার। তাহলে এদের দুটোর ইকুয়াল টু দেব না, এটা রেশিও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো এ স্কয়ার কেটে যাবে, তাহলে 1:2। এটা হচ্ছে রম্বসের সাথে বর্গক্ষেত্র পেয়েছি, কিন্তু আমাদের চেয়েছে বর্গক্ষেত্রের সাথে রম্বসের ক্ষেত্রফল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2:1। উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে। তাহলে আমাদের এই ছবিটা যদি একটু কল্পনা করতে পারি তাহলেই হয়ে যাবে, আমাদের আর কিচ্ছু দেওয়া নেই, বৃত্ত কোনো কাজেই লাগছে না আমাদের। এবার বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, তো চলো এবারে নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। চলো এটাও 2D থেকেই বলতে পারো, একটা করো। একটি চাকার ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, 924 মিটার দূরত্ব অতিক্রম করতে এটি কতবার ঘুরবে?
উৎপল অ্যান্সার করেছো, বাকিরাও করো কুইক। রামকৃষ্ণ, ভেরি গুড, দুজন অ্যান্সার করেছো। অঙ্কুর কারেক্ট অ্যান্সার। দেখো যে কিভাবে হচ্ছে একটু ভালো করে বোঝো। বলেছে একটা চাকার ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। মনে রাখবে যে চাকাটা, একটা চাকা যদি একবার ঘোরে, ঠিক আছে, একবার যদি রোটেশন হয় তাহলে সে তার পরিধি যায়। তাহলে চাকাটার পরিধি যদি আমরা বের করি, পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। 2 পায়ের মান তো আমরা জানি 22/7, আর আর এর মান দেওয়া আছে দেখো 21। তাহলে একবারে এই দূরত্ব যাচ্ছে দেখো 7 3 21, তাহলে 6 × 22 হলে হয়ে যাচ্ছে 132। তাহলে 132 কিন্তু সেন্টিমিটার যাচ্ছে, ঠিক আছে, সেন্টিমিটার সে যাচ্ছে। তাহলে মিটারে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করো, 1.32 মিটার যাবে। তাহলে আমাদের টোটাল যেতে হবে 924। সে একবার রোটেশন করলে 1.32 যায়। কতবার লাগবে আমরা জানি, দেখো 132 সাথে হয়ে যায় 924, তাহলে এটা হয়ে যাবে 700 কাটাকুটি গিয়ে। তাহলে আমাদের অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 700। বুঝতে পারলে কিনা জানাও প্রত্যেকে। ওকে চলো, তো আরো কিছু এখানে আমাদের অঙ্ক আছে, সেগুলো তোমাদের HW দিচ্ছি, তোমরা করো, ঠিক আছে। আমি পিডিএফটা ক্লাসের শেষে গ্রুপে দিয়ে দেবো। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা ট্রাই করো। এবং আজকের ক্লাস এখানের মতোই শেষ করছি। নেক্সট ডে আমরা মিসলেনিয়াস নিয়ে আসবো। মিসলেনিয়াস বলতে এখন রেল যেহেতু আমাদের খুব কুইক, দেখো 19 তারিখ থেকে রেলের শুরু হচ্ছে আমাদের, জানি আমরা যে টেকনিশিয়ান গ্রেড 1, তারপর টেকনিশিয়ান গ্রেড 3 আছে। আরপিএফ এর যে কনস্টেবলের পরীক্ষাটা ওটা কবে হবে বলতে পারা যাচ্ছে? কারণ এসআই এর শুরু হয়ে গেল, তো কনস্টেবলটা কবে ডেট হবে? আচ্ছা, আমি একবার রেলের ক্যালেন্ডারটা দেখে তোমায় জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, কারণ হচ্ছে যেমন হচ্ছে রেলের এনটিপিসিটা ওটা যেমন জানা যাচ্ছে মার্চ করে হতে পারে, তো এটা কনস্টেবলটা কেমন হবে খবরটা সম্ভবত জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর তারপরে এনটিপিসি আছে, ভালোই বলেছো। এনটিপিসির জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে, তাই রেল যেহেতু এখন একটা ট্রেন্ডিং হট টপিক বলতে পারো, আমি রেলের প্রিআইকিউ নিয়ে আসবো তোমাদের জন্য। নেক্সট সিজনে মিসলেনিয়াস থাকবে, যে সমস্ত কিছু মিক্সড করে প্রশ্ন, যাতে তোমাদের আরেকবার ভালোভাবে রিভাইজ হয়ে যায়, এবং টাফ বেছে বেছে প্রশ্ন নিয়ে আসবো যেগুলোর মধ্যে কিছু কনসেপচুয়াল থাকে। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। গুড নাইট এভরিওয়ান। আর পিডিএফ গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি।